ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি। আসলে কেন্দ্রীয় যদি হয় সেক্ষেত্রে তো ইসলামিক হবে না, কেন্দ্রীয় শব্দ তো বাংলা। যাই হোক, ওই ইসলামিক ফাউন্ডেশন হিসাবে ঠিক আছে, লাইব্রেরিও ঠিক আছে। এখানে নিচতলায় বাচ্চাদের জন্য ছিল, এখন বাচ্চাদের আসা যাওয়া কম হওয়ার কারণে এখানে প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে, আর এপাশে আংশিক বাচ্চাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। নিচতলায় বাচ্চাদের জন্য বা প্রদর্শনীমূলক, দ্বিতীয় তলায় বাংলা, তৃতীয় তলায় উর্দু, তৃতীয় তলায় আরবি, নিচতলায় তো শিশুদের প্রদর্শনী, শিশুদের জন্য এবং বড়দের জন্য প্রদর্শনী, আর এক পাশে শিশুদের জন্য আছে। দ্বিতীয় তলায় বাংলা বিষয়ক বই, আর তৃতীয় তলায় সম্ভবত আরবি, চতুর্থ তলায় উর্দু। এই সুন্দর পাঠাগার, মাশাআল্লাহ, সাজানো গোছানো। বাইতুল মোকাররমের পূর্ব গেটে, পূর্ব গেটে এখানে এসে তারপরে এই যেখানে শনিবার সাপ্তাহিক বন্ধ, আর শনিবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অবশ্যই খোলা থাকে, কখনো কখনো আসর পর্যন্ত খোলা থাকে। এটি কেন্দ্রীয় লাইব্রেরি, খুব সুন্দর মনোরম পরিবেশ, শেখার আছে, দেখার আছে। অনেকের যদি তথ্যভিত্তিক অনেক কিছু জানতে হয়, নোট নিয়ে আসা, তারপরে এখানে বই দেখে দেখে তারপরে তথ্যগুলো নিয়ে নেওয়া কাজে লাগবে। যাদের কাছে বই নেই তাদের জন্য এটা একটা সহজ পন্থা, আর যাদের কাছে বই আছে তাদের তো মাশাআল্লাহ ব্যবস্থা আছে। এটা বলে বাইতুল মোকাররমের পূর্ব গেট। আজকে এসেছিলাম, আজকে তো হলো 7ই জুলাই 2026 শুক্রবার। জুমার নামাজ পড়তে এসেছিলাম হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী হাফিজাহুল্লাহ, মুহতামিম দারুল উলুম দেওবন্দ, ভারত। তিনি আজ জুমার নামাজের পূর্বে বয়ান করেছেন, জুমার নামাজ পড়িয়েছেন। সাথে মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর, খতিব জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, তিনিও ছিলেন। এসেছিলাম, এখন চলে যাচ্ছি। কিছুক্ষণ লাইব্রেরিতে বসেছিলাম।